কৃষক বন্ধুরা চলে আসছে একটি নতুন ভিডিওতে। আর আজকে ভিডিওটি হতে চলেছে খুবই একটি গুরুত্বপূর্ণ শশা চাষের জন্য। কেন এর কথা বলতেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা শশা চাষের জমিতে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে আজকে আমরা জমিতে ইউজ করব। এখানে দেখতে পাচ্ছেন অলউইন গোল্ড। এটা আমরা কেন দিচ্ছি, যে আজকে আমরা জমিতে চাপান দিচ্ছি, চাপানের জন্য আমরা এটা ইউজ করতেছি। আর এটা আপনারা মোটামুটি ভিডিওটি যদি আপনার মন দিয়ে দেখেন সম্পূর্ণ ভিডিওটি পেয়ে যাবেন। এটা কি কি কাজ করবে সেটা বলে দিই, আর এটাকে মিক্স করতে হবে কী রকম করে সেটাও দেখিয়ে দেবো। আর আপনারা যদি এরকমভাবে ইউজ করেন তাহলে রেজাল্টটা খুবই ভালো পাবেন। আর সতেজ সুন্দর গাছ হবে, গাছের চেহারাটা খুব ভালো হবে। আর এটা হচ্ছে আমরা মিনি চাপান দিচ্ছি। মিনি চাপান কেন, এটা গাছের প্রথমবার আমরা মোটামুটি 10-26 ইউজ করতেছি। আর এখানে দেখুন যে বস্তুতে ইউজ করা হয়েছে। আর এখানে 4টা কেলি দেওয়া হয়েছে, আর সম্পূর্ণ জমিটা এখনও দেওয়া হয়নি। কেন সম্পূর্ণ জমিটা দেওয়া হয়নি, কারণ আজকে আমাদের এখানে প্রচণ্ড রোদ হচ্ছে। আর তার মধ্যে আমি যে লোক কাজের কথা বলেছিলাম আমার সাথে কাজ করবে, সে লোকটিও আসেনি। তার জন্য আজকে আর মানে লোক আসানোর জন্য কম দেওয়া হবে। তো যদি আমি যতটুকু পারবো ততটুকু চেষ্টা করবো দেওয়ার। আশা আছে যে অর্ধেকখানি জমি হয়ে যাবে। আর মাঝখানে 4 কেল, এটা 18 কেল আছে, তো 4 কেল হয়ে গেছে। আর মোটামুটি আরও 4-5 কেল দেওয়া যাবে, যেহেতু এখন বিকেলবেলা, কারণ দুপুরে অনেকটা রোদের জন্য দুপুরে কাজ করা হয়নি। আর এটার মধ্যে আপনারা মোটামুটি এটা দিলে পরে গাছের গ্রোথ ভালো হবে, গাছের ফল ভালো হবে। আর এটা আমরা যেহেতু এখন মোটামুটি মিনি চাপান দিচ্ছি, কারণ এই চাপানের পর মোটামুটি গাছে কিছু ফল ছেড়ে যাবে। তারপর একটা হাই মানে স্পেশাল ডোজের যে চাপান সেটা দেওয়া হবে, কারণ আমরা শশা গাছে এরকমভাবে চাপান দিয়ে থাকি। প্রথমে একটা স্মল চাপান দিই, তারপর হাইলি ইফেক্টিভ চাপান দেওয়া হয়। আর এভাবে চাপান দিলে পরে গাছের যে খাদ্য, যে ভোজন ক্ষমতাটা, সেটা গাছের ঠিকঠাক থাকবে, গাছের গ্রোথ ভালো থাকবে, গাছের ফলন ভালো হবে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন ছোটো চারা ইউজ করার, তাহলে রেজাল্টটা খুবই ভালো পাবেন। আমার চারাটা একটু মানে বড় হয়ে গেছে, আর একটু আগে দেওয়ার দরকার ছিল। কেন বলতেছি, কারণ এরকম যে ছোটো চারা যে আছে, এটা এটা এই টাইমে চাপান দিলে পরে কি গাছের চেহারাটা অনেকটাই ভালো হয়। আর একদম যখন এই যে এই গাছটা যে আছে, এটার গ্রোথটা ভালো হয়েছে, তার জন্য এই গাছটা দেখুন অনেকটাই বড় হয়ে গেছে। এরকম টাইমে চাপান দিলে পরে গাছের খাদ্যটা বেশি দিতে লাগে, তখন জিঙ্ক বোরন টোরন সবটাই দিতে লাগে। আর এটার মধ্যে আমরা জিঙ্ক বোরন টোরন দিচ্ছি না, শুধু আমরা অলওয়েন আর তার সাথে 10-26 আর ডিএপি ইউজ করতেছি। আর 10-26 দিচ্ছি 18 কিলো, আর ডিএপি দিচ্ছি 8 কিলো। আর তার সাথে 2 কেজির মতো আমরা অলওয়েন দিচ্ছি। আর আজকে আমরা 1 কেজি মিক্সড করছি, কালকে আবার 1 কেজি মিক্সড করবো। আর কালকে লোক থাকবে, তাই আমার অর্ধেক বেলাই হয়ে যাবে। আর বাবাকে আজকে বরবটি চাষে স্প্রে করতে দেওয়া হয়েছে। সেটা কি স্প্রে দেবো সেটা হচ্ছে কালকে, ওটার ভিডিওটি আপনারা পেয়ে যাবেন, যেহেতু আমরা আজকে ওই পাশে আজকে আমি যাবো না। তার জন্য শুধু বাবা স্প্রে করবে, নাহলে স্প্রেটা আমি করতাম। বাবা যেহেতু এই কাজগুলো করতে পারবে না, তার জন্য এখানে আমি করতে আসছি। তো যাই হোক, এটা আমরা কিভাবে মিশাই সেই ভিডিওটা আপনারাও খুব ভালো করে দেখবেন, লাস্টের দিকে আছে ভিডিওটি। আর ওই ভিডিওটি আমার আগে করা হয়েছে, আর এখানে যে ভিডিওটি করতেছি এটা মোটামুটি আমরা প্রায় বেলা 3টা বাজে এই টাইমে করতেছি। আর এটার মধ্যে যদি আপনারা দেন অলইন দিলে পরে, এনে অলইনের যে কোম্পানি আছে রামসাইডের, সেখানে লেখা আছে অলইন দিয়ে করলে চাষ সোনা বলবে 12 মাস। এটা হচ্ছে অলইনের মানে মেন যে হিরো প্রোডাক্ট বলতে পারেন অলইনের। আর এটা আপনাদের জিঙ্ক, ম্যাগনেসিয়াম, অ্যামোনিয়াম, সালফার যা আছে সবটার মধ্যে এই অলইনে পাওয়া যায়। কম আর বেশি ঘাটতি ভালোই মেকআপ দেয়, আর গাছের ফলন ভালো আসে। কারণ আমি আগের চাষে ইউজ করছিলাম, ফলন ভালো পেয়েছি, তার জন্য এটা আবার দ্বিতীয়বার ইউজ করতেছি। আর এগুলো কম আর বেশি প্রত্যেক বছর করা মানে দেওয়া হয় সব জমিতেই। যাই হোক, আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর তার সাথে কমেন্ট করুন আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, আর একটি লাইক অবশ্যই দেবেন। কৃষক বন্ধুরা, এখানে যে আপনারা যে প্যাকেটিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অলওয়েন, আর এটা হচ্ছে রানসাইড কোম্পানির। আর তার সাথে আমরা ইউজ করতেছি 10-26 আর ডিএপি। আর এটা হচ্ছে ডিএপি যেটা আমরা ইউজ করতেছি, সেটা হচ্ছে আপনারা ইকোর ডিএপি, আর 10-26টা ইকোর। আর দুটোই হচ্ছে মিনিস্ট্রি অফ ফার্টিলাইজার কোম্পানি, মানে গভর্নমেন্টের। আর এর পরিমাণ আমরা কি পরিমাণ দিচ্ছি সেটাকে আপনাদেরকে এখন দেখা দিচ্ছি। আর তার সাথে আমরা অলওয়েনটি কীভাবে দেবো সেটাও। এটার পরিমাণ যেটা হচ্ছে 10-26 দিচ্ছি আমরা হচ্ছে 18 কেজি, আর তার সাথে ডিএপি দিচ্ছি 8 কেজি। কারণ ডিএপিতে গাছের চেহারাটা একটু হালকা একটু ডাউন দেখা যাচ্ছে, তার জন্য দুটো মিক্স করেছি। সাধারণত এরকম করেই দিই, যাতে করে কোনো না হয়। আর তার সাথে সবসময় আপনারা মাথায় রাখবেন অলওয়েনটা আপনারা কীভাবে দেবেন। অলওয়েনটা আপনারা দেওয়ার মোটামুটি সারের সাথে ভালো করে মিক্স করতে হবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অলওয়েনের প্যাকেট, এটা হচ্ছে ঢালা হচ্ছে। আর এটা গোটা সারটাকে ভালো করে মিক্সড করতে হবে, তা নাহলে কিন্তু আপনারা রেজাল্ট ভালো পাবেন না। এটা আমি আগে আরেকবার বলে দিচ্ছি। এটা
ভালো রেজাল্ট পেতে হলে এটাকে আপনাদেরকে জল দিয়ে ভালো করে মিক্স করতে হবে। আর এটাকে আমরা ভালো করে মিক্স করে নেওয়ার পর তারপর এটাকে জমিতে নিয়ে যাব দেওয়ার জন্য। আর এটা হচ্ছে আমরা মিক্স করতেছি বাড়ির থেকে নিয়ে, মানে এখানে অর্ধেকখানি সার দেওয়া হচ্ছে আর অর্ধেকখানি সার আমরা রেখে দিয়েছি। মানে মোটামুটি আমরা 2 প্যাকেট করে ভাগ করে নিয়েছি। অলরেডি আমরা এক বিঘায় 2 প্যাকেট দিচ্ছি। আর এখানে 1 প্যাকেটই ঢালতেছি, আরেক প্যাকেট কালকে যদি, কারণ একদিনে যেহেতু আজকে আমার সকালবেলা দেখলাম হাজিরা আসেনি তার জন্য নেওয়া হয়নি। আর এই যে এখানে দেখুন আমরা জল দিচ্ছি। আর জল দিলে পরে অলরেডি কী হবে, যেটা মোটামুটি অনেকটাই কালো কালো হয়ে যাবে। আর সারটা পুরো মাখালে পরে অনেকটাই কালো কালো দেখতে হবে, প্রায় মনে করুন কালো ডিএপির মতো হয়ে যাবে। একবারে কালো ডিএপি হবে না, কিন্তু এটা যেহেতু আমরা ইকোর যে সারটা ইউজ করতেছি এটা হচ্ছে মোটামুটি হালকা একটু জল পেলে পরেই গলে যায়। আর যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমরা গাছের গুঁড়ে দিচ্ছি এখন সার। আর দেখুন সারটা দেখুন অনেকটাই কালো কালো হয়ে গেছে, বুঝতে পারছেন। আর এটা আপনারা গাছের থেকে প্রায় 1 ফুট দূর দিয়ে ভালো করে গোল করে ঘুরে দেবেন, তাহলে রেজাল্টটা খুব ভালো পাবেন। আর এটা দেওয়ার পর মোটামুটি আপনারা হালকা হালকা পরিমাণ করে মাটি দিয়ে দেবেন। আর এই যে দেখুন এই যে এখানে আমরা দিচ্ছি। আর এটা হচ্ছে আপনারা, আমি তো দিচ্ছি এটা ড্রেন না করে, কেন দিচ্ছি এরকম করে, কারণ জমির মধ্যে হালকা হালকা ঘাস দেখা যাচ্ছে, সেটাকে আমরা চেঁচে একবারে সমান করে দিচ্ছি। আর শুধু গোড়ের ঘাসটা একটু অল্প করে থেকে যাচ্ছে, যাতে করে আমাকে পরে আর কোনো হার্বিসাইড না দিতে লাগে। একটু মানে কষ্ট হচ্ছে, কিন্তু ওরকম করেই দিচ্ছি। আর এটা দিলে পরে আপনারা কি কি কাজ পাবেন সেটা এখন আপনাদেরকে বলে দিই। এটা দিলে পরে মোটামুটি আপনারা মনে করেন যে গাছের গ্রোথ ভালো হবে, গাছের চেহারা পত্রটা অনেকটাই ভালো হবে। আর এটা আমরা দুটো ফেজে ভাগ করেছি। আর এটা 2টি চাপান দেব। সেটা হচ্ছে কী করে, যে গাছের অনেক সময় ছোটোবেলায় গ্রোথ কম থাকে, তার জন্য আমরা চাপান ইউজ করতেছি।